অনেক খোঁজাখুঁজির পরে এদের গিফটটা পাওয়া গেছে, মানে এদের টেন্ট বা এদের গ্রাম যেটা, নুডল এটাও হ্যান্ডমেড এবং ডাম্পলিং এটাও হ্যান্ডমেড। So, Jai Hind বন্ধুরা, welcome to another brand new vlog and welcome from the emptiest country of the world, Mongolia. আগের ব্লগে যেমন দেখেছিলেন, কালকে আমি উলানবাতার শহর ঘুরেছিলাম। আজকে বেলায় বেরোনো কথা ছিল 9:30-10টা নাগাদ। উলানবাতারের সিটি মানে ট্রাফিক না ভয়ঙ্কর খারাপ, মানে লম্বা লম্বা ট্রাফিক জ্যাম থাকে। অনেক ট্রাফিক জ্যাম খেয়ে বাইরে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গোবি মরুভূমির দিকে। মানে গোবি মরুভূমি যেখান থেকে চালু হয় আর কি, এটাকে মিনি গোবি বা সেমি গোবি বলা হয়। জায়গাটার নাম হল এলসেন তাসারখাই। আমি goldengobi.com বলে একটা ট্যুর এজেন্সি আছে, তার সঙ্গে ট্যুর বুক করেছিলাম। মঙ্গোলিয়াতে একা ঘোরা খুব চাপের ব্যাপার। আজকে আমরা যাব হচ্ছে সেমি গোবিতে, গোবি মরুভূমিতে। ওখানে একটা নোমাড ফ্যামিলির বাড়িতে, মানে ওদের যে গির হয়, ওদের লোকাল ক্যাম্প টেন্ট যেটা, সেইখানে থাকবো, ওদের কাছে ডিনার করব। সেই এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। চারিদিকে ধুধু মানে মরুভূমি রয়েছে, কিছু জঙ্গলি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে দূরে। দেখুন এই ধরনের লোকেশন, মানে কি মারাত্মক, কি মারাত্মক সুন্দর। পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে না, হয়তো ধারণার বাইরে। চারিদিকে শুধু মরুভূমি, বরফ পড়েছে। ওইদিকে দূরে এইগুলো দেখছেন, কিছু জঙ্গলি ঘোড়া, এইগুলো ওই সাইডে একদম দূরে পাহাড় রয়েছে, তার মাঝে মরুভূমি, সঙ্গে বরফ, বালি, কি নেই। আর এসব ল্যান্ডস্কেপ মানে সারা জীবনে মনে রাখার মতো ল্যান্ডস্কেপ কিন্তু এইগুলো জাস্ট। লাঞ্চ ব্রেকে দাঁড়ালাম, দুপুরবেলা 3টে বাজে, একটা দোকানে, রেস্টুরেন্ট মতো আর কি এটা। এখানে এদের সঙ্গে যে কোনো জায়গায় খেতে আসলে এরা ট্র্যাডিশনাল টি সার্ভ করে। একটু দেখাই এটাকে, এরা তো বলছে চা, বাট আই ডোন্ট নো, আমার শুধু দুধ মনে হচ্ছে। ও এটা ওই কাশ্মীরে যারা গেছেন, যেটাকে কাশ্মীরি নুন চা বলা হয়, নোনতা চা। এটা হলো ওই নোনতা চা আর কি, মানে আমাদের যে চা খাই একদমই সেই চা নয়। যাই হোক, ঠান্ডার মধ্যে গরম আছে, খেতে ভালো লাগছে এটাই। এখানে সমস্ত খাবার রয়েছে, মোবাইলে নেটওয়ার্ক আছে, তো ওই জন্য ট্রান্সলেটে দেখে নিচ্ছি। এছাড়াও ইংরেজিতেও লেখা আছে। আমি ভাই মিট আইটেমে কিছু গেলাম না, ভেজিটেবল ফ্রাইড নুডল নিচ্ছি উইথ এগ। দাম পড়ছে, কোথায় গেল এটা, দাম পড়ছে 12,000 মঙ্গোলিয়ান তুগরিক, মানে আমাদের অনুযায়ী 300 টাকা, এবং এটা আমার টোটালি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। খেতে দাঁড়িয়েছিলাম এখানে, এখানে এসে এদের সঙ্গে দেখা হয়ে গেল। কি কিউট দেখতে কুকুরগুলো, আর এদের লোম দেখুন। এটা মা, এটা হচ্ছে বাচ্চা। কি মিষ্টি দেখতে বাচ্চাটাকে। বলে বলি কি হচ্ছে, ফটো তুলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও অলমোস্ট 4 ঘন্টা জার্নি করার পরে আমরা এসে পৌঁছেছি এই গোবি মরুভূমি, যেখান দিয়ে শুরু হচ্ছে আর কি, মিনি গোবি বলা হয় জায়গাটাকে। এবার প্রবলেমটা হলো, এখানে আমি যখন ট্যুর বুক করেছিলাম বলে দিয়েছিলাম যে নর্মাল টুরিস্টিক এরিয়া না, একদম প্রপার র ভাইব আমার দরকার, যে প্রপার র নোম্যাড ভাইব যেটা, ঠিক আছে, একদম নোম্যাডিক ভিলেজ যেটা, আমি ওদের সঙ্গে থাকতে চাই, কোনো আলাদা টুরিস্ট অ্যাকোমোডেশনে নয়। এই জন্য বলাতেও বলেছিল ঠিক আছে। এইবার গল্পটা হচ্ছে যে মেন রোড থেকে এই মরুভূমির রাস্তা ধরে আমরা অলমোস্ট 10-12 কিলোমিটার চলে এসেছি। আর যে ড্রাইভার আর কি,
উনি ইংলিশ তো বোঝেন না, তো গুগল ট্রান্সলেটে কথা হচ্ছিল। ওইখানে মরুভূমির মাঝখানে এসে এখন মানে যে টেন্ট বা গির যেটা সেটা খুঁজে পাচ্ছে না, মরুভূমির মাঝখান দিয়ে গাড়ি নিয়ে নিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছি। উনি খোঁজাখুঁজির পরে প্রায় মেন যে রোডটা ওখান থেকে অলমোস্ট 25-30 কিলোমিটার তো হলোই ভেতরে এসছি মরুভূমির। এদের গিরটা পাওয়া গেছে, মানে এদের টেন্ট বা এদের গ্রাম যেটা পাওয়া গেছে। আর এখানকার টেম্পারেচার উলানবাতারের থেকেও বেশি ঠান্ডা। সন্ধ্যের দিক 6:45 বাজে। চারিদিক না, এইটাই আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে এরকম একটা রিমোট লোকেশনে থাকবো। মোবাইলের নেটওয়ার্ক রয়েছে, আমি জানি না এদের কাছে চার্জিংয়ের কোনো ব্যবস্থা আছে কি না, কারণ ইলেকট্রিসিটি এখানে নেই। সোলার প্যানেল রয়েছে। এই যে সামনে এই গাড়িটায় করে আমরা এসেছিলাম, এই যে ছোট্ট তাঁবু মতো দেখছেন, এটাকে বলা হয় গির। এদের আলাদা আস্তাবল রয়েছে, গোয়াল ঘর রয়েছে, সমস্ত কিছু রয়েছে। পাহাড়ের কোলে এরা এরকম ভাবে গির বানায় যাতে হাওয়াটা আর কি তেমন ভাবে না আসে, কারণ এক সাইডে যেহেতু পাহাড় আছে হাওয়াটা গার্ড দিয়ে দেয়। স্টার গেজিং এর জন্য সুন্দর জায়গা, ঠান্ডা মারাত্মক। বাট খুব বুদ্ধিমানের কাজ করেছিলাম আমি যে ব্ল্যাক মার্কেট থেকে ওই জ্যাকেটটা কিনে নিয়েছিলাম কালকে, কারণ এই জ্যাকেটটা আর ওই গ্লাভস এই দুটো আমাকে বাঁচিয়ে রেখেছে। এদের ঘরের ভেতরে আসলাম, ঘরের ভেতরে এখানেও মারাত্মক গরম, মানে ভেতরে জ্যাকেট পরার দরকার নেই, শুধু একটা পাতি জামা পরলেই চলে যাবে। আর এখানে সোলার সিস্টেম দিয়ে দেখুন টিভি পর্যন্ত এরা চালিয়ে রেখেছে। ইনি আমার ড্রাইভার সাহেব ছিলেন। এই মহিলার বাড়ি, এইগুলো মানে গোবর দিয়ে এরা জ্বালানি তৈরি করে, যেটাকে আমরা ঘুঁটে বলি আর কি। এইখানে দিয়ে এইভাবে ঘর গরম রাখার ব্যবস্থা। এটা আমাদের সিকিম বা দার্জিলিং এর অনেক জায়গাতেও বা লাদাখে আমাদের পাহাড়ি অঞ্চলগুলো এইভাবে মানে রুম হিট করা হয়। আর ওখানে কাঠ বা কয়লা দেওয়া হয়। এখানে কিন্তু এদের কাছে যেহেতু অনেক গরু থাকে, তো ওই জন্য গরুর গোবর দিয়ে ঘুঁটে দিয়ে মোটামুটি এরা এইভাবে রুমটাকে হিট করছে। যাই হোক, চার্জিং এর ব্যবস্থা রয়েছে, একটা ছোট্ট বেসিন রয়েছে এখানে। এদের সঙ্গেই আজকে থাকবো। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা থাকবে, সেটা আমি জানি, তবে গুগল ট্রান্সলেটে আশা করি কাজ চলে যাবে। আর আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এই চা দেওয়া হলো আমার। এটা ওই নুন চা, মানে সল্টেড চা, সঙ্গে এখানে চিজ রয়েছে কিছু, ক্যান্ডি রয়েছে কিছু। এটা আমার জীবনের একটা অন্যতম মানে বড় পাওনা। টাকা দিয়েও অনেক সময় কিছু জিনিস পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো একটু ট্রিপটার জন্য বেশি পে করছি, আমি একা আছি বলে। এতটা রিমোট লোকেশন না, ঠিক আছে, এটা পে করা যায়। আপাতত এদের রুমে বসে আছি, এখানেই আজ রাত্রিবাস হবে। এরা হাজব্যান্ড ওয়াইফ আছে আর একটা বাচ্চা রয়েছে এদের সঙ্গে। মানে এনারা যে ড্রেস পরে আছে, এই ড্রেস পরলে এতটুকু শিওর যে এখানে ঠান্ডা তো লাগবে না, এতটুকু কনফার্ম। এনার রুমেই আজকে স্টে করছি। আর এটা হচ্ছে এনাদের ট্রেডিশনাল অ্যাটায়ার। ওখানে উনি বসে রুটির মতো কিছু বানাচ্ছেন। নেম 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 থিরবিশ। আচ্ছা, ওনার নেম অথগ, আর এটা ওনার ছেলে সামন্ত। আর এটা আমার চালক বন্ধু এবং আমার গাইডও এক রকমের, এনার নাম হচ্ছে আত। তো রুমটা এরকম, অত্যাধিক গরম, মারাত্মক গরম, যে কারণে আমি জ্যাকেট ফ্যাকেট খুলে রাখলাম। রাত্রিরে আমি মনে হয় না কিছু গায়েও দিতে পারবো খুব সম্ভবত, মানে এতটাই ভেতরটা গরম এখানে। খাওয়ার জন্য ডিনার এরা এখানকার লোকাল খাবার কিছু বানাবে। তো এরা তো হর্স মিট খায়, আমি খাই না, তো আমি বলেছিলাম চিকেন এরা এখানে বোঝে না, কারণ পোলট্রি বা মুরগি এখানে নেই। তো পরিবর্তে আমার জন্য ওই ল্যাম্ব মিট যেটা হয়, মাটন আর কি, সেটাই বানানো হচ্ছে। এখানে ডিনার এরা খাওয়া শুরু করেছে। এই যে সামনে এটা হর্স মিট, বয়েল করেই এরা খেয়ে নেয়। আর অ্যাকচুয়ালি হর্স মিট খাওয়ার পেছনে এখানে একটা রিজন আছে, সেটা হলো এই ঠান্ডায় সার্ভাইভ করতে গেলে হর্স মিট ছাড়া কোনো উপায় নেই। কারণ হর্স মিট খুব বডি হিট রাখে বা বডি গরম রাখে। শিপ, দিস ইজ শিপ, শিপ। ও আচ্ছা আচ্ছা, এটা হর্স মিট নয়, এটা শিপ মিট। আচ্ছা, খাবার চলে এসছে। এইগুলো শিপ মিট দিয়ে বানানো ডাম্পলিং, এনারা এক্ষুনি বানালেন, ওইদিকে বানাচ্ছিল। আর এই যে এই নুডল গুলো দেখছেন না, এইগুলো কিন্তু এখানকার হ্যান্ডমেড নুডল, মানে এক্ষুনি এইগুলো বানাচ্ছিল ওরা ময়দা দিয়ে। এটা খেয়েই আজকে রাত কাটাতে হবে। আমার কাছে যদিও কিছু সসেজ আর বিস্কুট মতো আমি নিয়ে এসেছি কিছু। সবাই মিলে আপাতত এখানেই খাওয়া শুরু করেছি, এখানেই খেতে বসেছি। ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এরা ফ্যামিলি সবাই মিলে একসাথেই খায়। তার খাবারটা কিন্তু দেখি একটা অদ্ভুত টাইপের লাগছিল এবং গন্ধটা খুব, মানে যাই হোক খারাপ বলা উচিত, আমার খুব অদ্ভুত টাইপের একটা স্মেল আসছিল। কিন্তু এখানে একটা খুব মজার ব্যাপার,
এই একটা সস রয়েছে, চিলি সস, এটাকে মিক্স করার পরে, আর এইদিকে রয়েছে ভিনিগার। এই দুটো মিক্স করার পরে খাবারটা দারুণ হয়েছে। নুডল এটাও হ্যান্ডমেড এবং ডাম্পলিং এটাও হ্যান্ডমেড। এটা টাকা দিয়েও এই ট্রিপটা একদম সার্থক 100%। তো এই হলো আমার আজকে রাত্রিবাসের ব্যবস্থা। কম্বল দিয়ে দিয়েছে, আর ওইদিকে বেড রয়েছে আমার, ওখানে ডিভাইসগুলো চার্জ হচ্ছে, এদের ব্যাটারি আছে, ব্যাটারি দিয়েই চার্জ করছি। তাহলে এখানে টিভি চলছে, সব লাইট ফাইট অফ হয়ে যাবে, এখন সবাই ঘুমিয়ে পড়বে, এরা বসে গল্প করছে। এখানে একটা বেসিনও আছে, এরা মাটি খুঁড়ে সেখান থেকে জল বের করে নিয়ে আসে, এনে এখানে হিট করে জলটাকে, করে এইভাবে ইউজ করে। আর ওরে বাবারে বাইরে, আরে ভাই কি ঠান্ডা বাইরে। যাই হোক, এইটা হচ্ছে রুমের এন্ট্রেন্স, ছোট্ট দরজা, এটাকে আটকে দিই, নাহলে ভেতরে ভয়ঙ্কর ঠান্ডা লাগবে। আপাতত আমি এসেছিলাম স্টার গেজিং এর জন্য, কি অসাধারণ লাগছে লাইটটা নিভিয়ে দিয়ে না, মানে জাস্ট দারুণ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, 8টা নাগাদ ঘুম থেকে উঠলাম। রাত্রিরে খুব সুন্দর ঘুম হয়েছে, ঘর গরম ছিল পুরো। এবার ব্রেকফাস্ট করেছি, এখন ব্রেকফাস্ট করে এখানে কিছু কিছু জিনিস দেখবো। ব্রেকফাস্টে ব্রেড ছিল, এখানে কিন্তু সমস্ত কিছু হ্যান্ডমেড, ব্রেডও এরা এখান থেকে বানায় বাড়িতে। আর এটা না একটা চিজ কাম বিস্কিট টাইপ অফ ছিল এটা, আর সঙ্গে ক্যান্ডি কিছু রয়েছে। এখানে চা দিয়েছিল, চা খেয়ে নিয়েছি। এখানে বাটার, আর এইখানটাতে এইগুলো রয়েছে, যেগুলো এগুলো ওই গজা টাইপ অফ মিষ্টি একটা খাবার জিনিস। ব্রেকফাস্ট তো কমপ্লিট। আচ্ছা, সকালে উঠে ব্রাশ করলাম, কিন্তু এই জায়গাটা, এই যে বেসিন, আর এইখানে এটা হলো কল মতো, আর জল ওরা এখানে এই ড্রামে স্টোর করা আছে, এইখানে এই ড্রামে জল স্টোর করা আছে রান্না করার জন্য। ওটা একটা বার্নার, ওটা থেকে এখান থেকে জল নিয়ে কিন্তু বেসিনে এরকমভাবে ব্রাশ ফাশ সব কিছু করলাম। সকালবেলার বাইরের ভিউ, সানরাইজ হয়ে গেছে, ওয়াও, বাপরে বাপ। এখানেই আমি রাত্রিবেলায় ছিলাম, আর 3জনই থাকে, কিন্তু ওদের এই যে এই দুটো গির রয়েছে, এই দুটোতেও লোক আসলে তখন ওরা থাকতে দেয়। তো যেহেতু আমি একা ছিলাম, ওদের সঙ্গেই ছিলাম এই গিটটাতে, সামনে গাড়ির রয়েছে যেখানে, গাড়ির পেছনের গিটটাতে। মজার ব্যাপার হলো যে এদের ওয়াশরুম আমি দেখাচ্ছি, মারাত্মক ঠান্ডা বাইরে, হাতে মানে রোদ উঠেছে, কিন্তু গ্লাভস ছাড়া না হাত খোলা রাখা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই দিক থেকে এই যে জাস্ট রোদ উঠেছে একটু আগে, সানরাইজ হয়েছে, এটা ইস্ট সাইড। এই হলো ব্যাপার। পেছন দিকে ওদের আস্তাবল, গোয়ালঘর সবকিছু আছে, সেইগুলো দেখাবো একটু। এবার এদের ওয়াশরুমটা দেখাই। এরকম এক্সট্রিম উইন্টারে এরা যে কি করে বেঁচে থাকে এবং কি করে যে লাইফ লিড করে, খুব ডিফিকাল্ট। এই হলো ওয়াশরুম। আপনাকে ফার্স্ট ওইখান থেকে, ওই যে গির, ওখান থেকে বেরোতে হবে ফার্স্টে, বেরিয়ে দেন এখানে আসতে হবে। আর এটা জাস্ট 3 দিক কভার, আর কিছুই নেই এখানে। জল টল চাইলে আপনাদেরকে নিয়ে আসতে হবে। এখানে একটা বাইকও রয়েছে, ও ছেলেকে স্কুলে দিতে যায়। এখান থেকে স্কুল অলমোস্ট 21 কিলোমিটার দূরে। আর এই হলো এই ভদ্রলোকের বাইক আর কি। দেখুন এদের বাইকটা কীরকম ভাবে তৈরি করা। বাইক তো নর্মাল বাইক, এটা চাইনিজ বাইক একটা, তার ওপরে এরকম একটা অ্যানিমাল স্কিন দিয়ে রেখেছে এরা, যাতে ঠান্ডাটা কম লাগে, এবং এটা যথেষ্ট মোটা কিন্তু স্কিনটা। এবারে যাচ্ছি এদের আস্তাবল দেখার জন্য, ঘোড়া এবং গোয়ালঘর, গরুও আছে এদের কাছে। এই ঠান্ডায় ঘোড়া বা গরু বেঁচে থাকে কি করে, এটা একটা বড় ব্যাপার। একটাই ঘোড়া আছে, ওপরে এইগুলো ঘোড়ার খাবার। এই যে ঘোড়া, দেখুন এই হলো এখানকার গরু। এদের গায়ে যা লোম আছে না, এই কারণেই বেঁচে থাকতে পারে খুব সম্ভবত এরা, এছাড়া এদের এখানে বেঁচে থাকা দায়। এবং এই গরুরই দুধ থেকে এরা চিজ ফিজ সমস্ত কিছু বানায়। যে ওই বিস্কুটগুলো দেখলাম, চিজওয়ালা বিস্কুট, ওইগুলো কিন্তু এদের দুধ থেকেই এরা ফার্মেন্ট করে ওইগুলো বানায়। এই গরু ছেড়ে দিলে বা গরু সব ঘুরতে বেরোলো এখানে। এই যে ঘোড়া,
বাবা, ঘোড়ারও তো গায়ে পুরো বরফ ভর্তি হয়ে গেছে। এগুলো হচ্ছে এখানকার রাস্তা বলে এদের। সামারে তো ঠিক আছে, বাট উইন্টার খুব ডিফিকাল্ট এখানে। এরা একটা জিনিস দেখলাম যে এরা খুব পরিশ্রমী হয়। এখান থেকে 21 কিলোমিটার দূরে স্কুলে যাওয়া, তারপরে এই যে ঘোড়া মানে পালন করা, ঘোড়া পোষা, গরুর কাজ করা, খুব ডিফিকাল্ট। এই যে ম্যাডাম ছিলেন আমাদের খাবার যিনি বানিয়েছিলেন, তিনি এই ঘুঁটেগুলো কালেক্ট করছেন সমস্ত কিছু। এইবার আসলাম হচ্ছে এদের এখানে জলের যে সোর্স, মানে এরা জল যেখান থেকে নিয়ে যায় সেটা দেখার জন্য। ইউজুয়ালি এরা হাঁটতে হাঁটতেই চলে আসে বা এদের ঘোড়াতে করে আসে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো ওরা আমার অবস্থা বুঝে গেছে যে ঠান্ডায় হাল খারাপ। গাড়িটায় যেটা আমরা এসেছিলাম ওই গাড়িতে করেই আসলাম। যেখানে আমরা ছিলাম ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে এই জায়গাটা। কুয়ো দেখানোর জন্য নিয়ে এসছে, যেখানে গাড়ি দাঁড় করালো না ওখান থেকে 1.5 কিলোমিটার মতো এরকম পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে আসলাম। একটা মজার জিনিস দেখাই, এইটা একটা নাকি নদী, এবং এই নদীটা ফ্রিজ হয়ে গেছে। উইন্টারে এই নদীটা ফ্রিজ থাকে, সামারে এখান থেকে ওরা জল পেয়ে যায় ডাইরেক্ট জীবনযাত্রার জন্য। উইন্টারে কি করে, এই যে ফ্রিজ নদী আছে এখান থেকে বরফ কেটে নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে গরম করে ওটাকে জল করে ওটা ইউজ করে। আমি কিন্তু এখন ওই ফ্রোজেন রিভারটার উপর দিয়ে হাঁটছি। ও তেরি এখানে জল আছে, এ দেখুন আমি এ করছি, এখানে জল বেরোচ্ছে। আবার ঢুকে না যায় রে ভাই। ওই দেখ, তো থিন লেয়ার এখানে সব বরফ ভর্তি হয়ে গেছে। আর এই যে এখান দিয়ে আমি যেটা হাঁটছি, এই জায়গাটা হলো কিন্তু একটা নদী, ঝর্ণা কাম নদী। এখানটা একটা ছোট ঝর্ণা, নিচে গিয়ে এটা নদী হয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে গোফে মুখে সব জায়গায় পুরো বরফ ভর্তি হয়ে গেছে। জাস্ট এখানে আধা ঘন্টার মতো হাঁটছি। আর এই রে ভয়ঙ্কর, এখান থেকে তো এরকম ভাবেই যেতে হবে মনে হচ্ছে, এছাড়া অপশন নেই। যথেষ্ট রিস্কি, কারণ এর লেয়ারটা খুব থিন। এর লেয়ারটা একদমই মানে পুরু লেয়ার নয়, খুব থিন লেয়ার এটা। এদেরকে এইখান থেকে বরফ নিয়ে যেতে হয়, বরফ নিয়ে সেটাকে রুমে গিয়ে গলিয়ে সেই জল হিট করে দেন তারপর এটা ইউজ করতে পারে। সময় হয়ে গেছে এই সুন্দর প্রপার্টি থেকে বেরিয়ে যাওয়ার, আগে জার্নি কন্টিনিউ করব। খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, আর রুমটা না জাস্ট অসাধারণ, খুব ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো। ঠান্ডাটা মারাত্মক ঠান্ডা ছিল, এই একটাই সমস্যা, এর বাইরে কিছু না, বাট এটা মেমোরেবল এক্সপিরিয়েন্স একটা লাইফের। গোবি মরুভূমির ট্রিপ ইনকমপ্লিট থাকে যদি না ডবল হ্যাম্প ক্যামেল মানে দুকুজলা উট না দেখা যায়। আমি হুন্ডারে দেখেছি লাদাখে, সিল্ক রুটের একটা পার্ট এটাও ছিল, এবং এই ডবল হ্যাম্প ক্যামেল যেটাকে ব্যাকটেরিয়ান ক্যামেল বলা হয়, এটা কিন্তু গোবি মরুভূমিতেই পাওয়া যায়। রাস্তায় চলতে চলতে সামনে কিছু জঙ্গলি দুকুজলা উট আমাদের সামনে পড়ে গেল। লুক এট দিস, এইগুলো হলো সব কটা দুকুজলা উট, দেখুন
আর এই ঠান্ডায় বেঁচে থাকার জন্যই এদের এখানে মানে লোম দেখতে পাচ্ছেন কিরকম মোটা লোম এদের। এগুলো কিন্তু সব জঙ্গলি উট, ঠিক আছে? এগুলো এরম না যে কারুর পোষা, সবকটাই এগুলো জঙ্গলি উট। সামনে একটা রয়েছে, এই রে সব চলে যাচ্ছে কেন ভাই? আমাকে দেখে চলে যাচ্ছিস কেন? এরকম কেন ব্যাপার? ওয়াও, এই একটা ক্যামেলই দাঁড়িয়ে আছে, বাকি সব কটা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে এরা অ্যাকচুয়ালি খেতে বেরিয়েছে। বরফ খুঁড়ে বরফের নিচ থেকে দেখুন এই যে খাচ্ছে, দেখুন কিভাবে বরফ খাচ্ছে নাকি না বরফ খুঁড়ে বরফের নিচ থেকে কিছু খাচ্ছে। এইগুলি কিন্তু হলো ব্যাকটেরিয়ান ক্যামেল বা দুকুজলা উট। আমাদের লাদাখে হুন্ডারে পাওয়া যায়, কিছু উট এখনো ওখানে রয়ে গেছে। বাকি যে এই গ্রুপটা ছিল, গ্রুপটা দূরে চলে গেল। এরা অ্যাকচুয়ালি লোক দেখলে ভয়ে চলে যায় দূরে। এই একটা সাহসী ক্যামেল দেখলাম, এ দাঁড়িয়ে রয়েছে। এই ভাই কি হয়েছে? ওয়াও, এই জায়গাটাতে এখনো অবধি হালকা বরফ রয়েছে, তেমন ভাবে বরফ পড়েনি, কিন্তু সামারে এই জায়গাটা আসলে আরো সুন্দর লাগে। একদম হলুদ বালি, মরুভূমির বালি। ওয়াও, রাস্তায় যেতে যেতে এই জায়গাটা চোখে পড়লো। এটা মেন রোড থেকে একদম কাছেই, এটা বেশি দূরেও না। আমরা যেখানে ছিলাম সেটা অনেক দূরে, দূরে পাহাড় দেখছেন, পাহাড়ের কোলে একটা গিরে রাত্রিরে ছিলাম। তার মাঝে এখানে দাঁড়িয়েছিলাম এক জায়গায় কফি ব্রেকের জন্য, কারণ খাওয়া দাওয়া তো তেমন ভাবে কিছু হয়নি। সকালে যে ব্রেড ফেড খেয়েছি, মানে জাস্ট পেট ভরানোর জন্য কোনো রকমে খেতে হয়েছে। এখানে খাওয়ার জন্য আলাদা মানে রেস্টুরেন্ট কাম টেক অ্যাওয়ে এটা আর কি। দুপুরবেলা এখানে 12টা অলমোস্ট বেজে গেছে, সো কফিটাও টেক অ্যাওয়েই করিয়ে নিচ্ছি। আমাদের সামনে এটা কফি, এখানে কফির রেট না মোটামুটি এখানে কিন্তু ঠিকঠাক, আর যা কোয়ান্টিটি দেয় সেটা যথেষ্ট। কন্ডাক্টেড ট্যুরে যারা, যদি কেউ রিমোট লোকেশনে থাকতে যারা পারে না, তাদের জন্য কিন্তু এই সামনাসামনি এটাই এলসেন্তেসের এরিয়া। দূরে পাহাড়গুলো দেখছেন, আমার ওইখানে রাতে আমি ছিলাম। বাট এখানেও অনেক এরকম নোম্যাড হাউস, গির বা ছোট টেন্ট রয়েছে, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। আর এখানে প্রপার ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, খাবারেরও একদম সুন্দর ব্যবস্থা রয়েছে, সব রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে। সো নোম্যাড ভিলেজ থেকে বেরিয়ে, মানে মিনি গোবি থেকে বেরিয়ে আমি চলে এসেছি আমার হোটেলের সামনে। কেমন লাগলো ব্লগ জানাবেন। অনেকটা জার্নি করেছি আজকে, মানে প্রায় 5 ঘন্টার মতো জার্নি ছিল। অনেকটা দূরে এই গোবি ডেজার্টে যে মিনি গোবি এলসেন্তেসার খাই যে জায়গাটা, এটা অনেকটা দূরে। সেই লেভেলের ঠান্ডা তো রয়েইছে, অনেক কষ্ট করে আর কি এই ট্রিপটা আমি করছি। এত কিছু এক্সারসাইজ নেওয়ার পরে যে এরকম লেভেলে ঠান্ডা লাগবে এটা আমি এক্সপেক্ট করিনি। ব্লগ কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।